আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকে ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও ভিডিওটা দিলাম কারণ মনটা অনেক খারাপ। খারাপ সবারই খারাপ, জানি না, এরকম চতুর্দিকে আর কি। যাই হোক, যাই দেশের একটা কিছু হয়েছিল, মনে করছিলাম যে না, সব ভালো হয়ে যাবে, যে কোনো একটা ফলাফল হয়েছে বা ভালো হয়ে যাবে। তো এখন দেখি বর্তমানে না, অবস্থা এখন আর অনেক খারাপ, অনেক ভয়াবহ। তো কার এদিকে কীরকম জানি না, কিন্তু আমগো এদিকে অবস্থা অনেকই খারাপ। সবসময় সারাক্ষণ একটা বয়ের মধ্যে এই নাকি মানুষের বাড়িঘর জ্বালাই দিতেছে, পোড়াই দিতেছে, সব সব কিছু লুটপাট করে দিতেছে আর কি। তো এরকম অবস্থাতে কি ভালো থাকা যায় বলেন? তো এই জন্য কিন্তু সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। নিজেরও কিছু না হলে কিন্তু আশেপাশে এরকম হয়। তা আশেপাশে যেহেতু এরকম হয়, এরিয়াটা কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু এসে পড়ে। কারণ যদি বাড়ির পাশে এরকম কোনো একটা আতঙ্কের সৃষ্টি হয় বা বাড়িঘর পোড়াই দেয় বা জ্বালাই দেয়, ওইটা কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু একটা ভয় সৃষ্টি হয় আর কি। যে একটা সবসময় একটা ভয় থাকে, একটা ডর থাকে। দেখুন আমার যেহেতু বাচ্চা আছে আর কি, তো ওদেরকে নিয়ে এটা সবসময় সারাক্ষণ ভয়ে থাকতে হয়। তো বাচ্চারা কিন্তু এরকম চলে যায়, মাঠে এরকম খেলতে চলে যাবে, ওদেরকে কিন্তু কথা শোনানো যায় না। ওরা ছুটে কিন্তু চলে যায়, তখন একটা আরও বেশ সারাক্ষণ একটা বয়ের মধ্যে থাকি। তো জানি না এই বয়টা কবে কাটবে। কি একটা আতঙ্ক, কি যে দেশের হয়েছে আল্লাহ পাক জানে, যে এরকম কবে এই পরিস্থিতি আল্লাহ পাক ভালো করবে বা কি হবে। এটা একমাত্র আল্লাহ মাবুদে জানে। তো যাই করি আর কি, চাইতেছি যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, যাই আগের মতন একদম হয়ে যাক। মানুষের তো একটা ইয়ে থাকে যে না, একজন গেছে বা আরেকজন আইসে, ওই জন্য ঠিক মতো সব কিছু সুন্দর মতো চালাবে আর কি। তো শান্ত হবে। তা জানি না আল্লাহ পাক এগুলো কবে করবে। তো এই যে এইগুলা সৃষ্টি হইতেছে, এগুলা কি ভালো বলেন? তা এগুলা বলতে চাই না, কিন্তু মনের থেকে আইসা যায়। বলতে ইচ্ছা করে না, মন থেকে আইসা যায়। তো এত ভয়, এত কি ভালো লাগে সারাক্ষণ একটা তো আজকে দুপুরে কিন্তু এইগুলোই রান্নাবান্না করলাম। ইচ্ছা ছিল না যে ভিডিওটা দিব, তারপরে চাইলাম যে প্রতিদিন যেহেতু ভিডিওটা করি, তো দেই ভিডিওটা, এই জন্য দেওয়া। তো ভিডিওটা যদি ভালো লাগে কারো কাছে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো আমি কিন্তু ওর ওর বাবাকেও বলি যে না, এই সব ইয়ার মধ্যে যাইও না, বাইর হইও না। আমরা কিন্তু কোনো ইয়ার মধ্যেই না। তারপরে জানি কি এই জন্য কোনো আত্মীয় স্বজনের হোক বা যদি কারো প্রতিবেশীর হোক, যদি এইসব ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু খারাপ লাগে যে না, কি হইতাছে দেশের এই পরিস্থিতিটা, কবে যে ঠিক হবে, কি হইতাছে আর কি। তো এগুলো জানি না, কীভাবে যে কথা বলবো বা কীভাবে যে ভেতর থেকে কথা আসবে, ওইটাও কিন্তু আসতেছে না। সারাক্ষণ একটা টেনশন, সবাই সবার মধ্যে একটা টেনশন কাজ করতেছে। তো এখানে একটু ছাদে উঠছিলাম। এটা ভিডিওটা আগের করা ছিল, এখন বর্তমানে কোনো বর্তমানে ভিডিওটা না, আগের করা ছিল, ওইটা একটু দেখাইলাম। তো দেখাইলাম, ভালো লাগতেছে না দেখে উঠছিলাম। উঠা বলতেছি যে একটু ভিডিওটা দেই। তো সবাই দোয়া করি আর কি, সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আর কি। এটা সবার জন্য, সবার দোয়া। তো এইখানে বিকালবেলা বাচ্চাদের জন্য একটু বড়া বানাবো। তো দেখছিলেন এর আগের ভিডিওতে তাল আনা হয়েছিল। তো তালটা না অনেক দিন হয়ে গেছিলো, চিপি নাই। বলতেছিলাম যে এরকম ইয়ার মধ্যে না আর মন মানসিকতা ভালো ছিল না, তো এই জন্য আর হয় নাই, চিপা হয় নাই। তো বাচ্চারা কয়েকদিন ধরে কান্না, ছোটো ছেলে কান্না করতেছিল যে আম্মু, যে তাল আনছে, আমার তালের পিঠা বানাই দাও। তো এরকম কান্নাকাটি করতেছিল তালের পিঠা বানাই দিতে। তো তালগুলা চিপা তারপরে কিন্তু এখানে বলতেছে যে বড়া বানাই দিই, যে বড়ার মতো আটা দিয়ে যে গুইলা নারকেল দিছি, সাথে গুড় দিছি, ওইটা দিয়ে বাচ্চাদের বড়ার মতো বানাই দিতেছি। তো বাচ্চারা যেহেতু আর বোঝে না, মা ছোট তো, বাপ মার মনের অবস্থা কিন্তু বোঝে না। কারণ চতুর্দিকে অবস্থা খারাপ থাকলে কিন্তু নিজেরা কিন্তু ভালো থাকি না, খারাপই কিন্তু থাকি। আর সব যেহেতু চারপাশ অবস্থা খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, এজন্য কিন্তু খারাপই থাকা হয় আর কি, মনটা ভালো থাকে না। তো এখানে বাচ্চাদের রিকোয়েস্টে কিন্তু বানাই দিতেছিলাম যে বড়া। তো আমার তেলটা না পুড়ে গেছিলো একটুখানি, আর সরিষার তেল তো, এই জন্য কালারটা এরকম আসে। আর এমনি তো যে ইয়াগুলো ছিল একটু পুইরা গেছে, বাজাটা বেশি হয়ে গেছে। তারপরে খাইতে কিন্তু যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো যেহেতু তাল দেওয়া হয়েছিল, এই জন্য কিন্তু তালের একটা গ্রান আসছিল। তো অনেক মজা হয়েছিল বড়াগুলা। এখানে আমি নারকেলও দেওয়া হয়েছিল।
তো এগুলো সুন্দর মতো সব বানাই নিব। সরিষার তেল দেওয়ার কারণে মনে হইতেছে যে তেলটা পুইরা গেছে। আর এইগুলো আমার কিন্তু সবগুলো মানে বানাই নিয়েছিলাম। আর এইখান থেকে আমি একটু খাইছিলাম, খাইয়ে দেখছিলাম যে লবণ হয়েছে কিনা বা ঠিক মতো সব কিছু হয়েছে কিনা, যে না মাশাল্লাহ ভালোই হয়েছে, খাইতে কিন্তু খুব মজাই হয়েছে।